আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন, আমিও আশা করি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মাছের ডিম দিয়ে মসুর ডালের রেসিপি। এই রেসিপিটা একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব মজা হবে। আর মাছের ডিমটা আমি অপকামরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চুলাতে করে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে মাছের ডিমটা দিয়ে একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এদের মাছের ডিমটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের ডিমটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর মসুর ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজানো হয়ে গেছে। এবার মিক্সিতে একটা ব্লেন্ড করে নেব। আমি মিহি করে বাটবো না, আধা ভাঙা করে বেটে নেব। ভিডিওতে দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। অলরেডি নতুন পুরাতন বন্ধু যারা আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দুইটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর বাজার জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম এবার সিদ্ধ করা ডিম দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। একটু যাতে ডলা পেকে না থাকে, ভালোভাবে কষলিয়ে আমি 5 মিনিট ভালো একটা ব্যাটার তৈরি করে নেব। দেখেন আমার ভালোভাবে মেখানো হয়ে গেছে। বাইরে থেকে আউট বয়স আসতেছে, কিছু মনে করবেন না, একটু মানিয়ে নিয়ে ভিডিও দেখে নেবেন। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। ওই বাটিতে, যে বাটিতে আমি ডাল করেছি, দিয়ে দিলাম 2-3টা পেঁয়াজ, আর 4টা কাঁচামরিচ, আর পরিমাণ মতো লবণ, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আর আধা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার মশলাটা আমি বানিয়ে নিয়েছি, এবার চুলাতে চলে যাব। এবার চুলাতে প্যান বসে দিয়ে দিলাম সরিষার তেল। এবার বড়াগুলো আমি ভেজে নেব একটা একটা করে। এই মুসুর ডাল আর মাছের ডিম দিয়ে এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। গরম ভাতে জাস্ট জমে যাবে, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। এভাবে একবার বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে চাইবে। এই যে বড় এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে নেব। এই যে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি, বড়াগুলো একটা একটা করে নামিয়ে নেব। আমি ওই তেলে দিয়ে দেবো মিক্সি করা মশলাটা আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ চলে যায়। নেড়ে চেড়ে এবং দেখেন মশলাটা কালার কত সুন্দর এসেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের একটু পেস্ট দিয়ে আমি আবার ভালোভাবে 2 মিনিট ভেজে নেব, যেন কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে খেতে তত দারুণ লাগবে। মশলা কষানোর উপরে নির্ভর করে আপনার রান্না। মশলা যত কষাবেন ততই খেতে দারুণ হবে। এই মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা আমি দিয়ে ভালোভাবে নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে আমি আর একটু সিদ্ধ করে নেব ঝোলটা। এবার দিয়ে দিলাম মাছের ডিম বড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে, এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিট ঝোলটা একটু টেনে নেব 2 মিনিট। এবার দেখেন রান্নাটা কালারটা কত সুন্দর হয়েছে, খেতে খুব দারুণ হয়েছিল। এভাবে তো বাড়িতে একবার ট্রাই করে দেখবো। এবার আমি নামিয়ে নিয়েছি, এবার বাড়িতে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। অসম্ভব মজা হয়েছিল, ভাবতে পারিনি যে মুসুর ডাল আর ডিম দিয়ে এত মজার রেসিপি হয়।